আগামী 2 বছরের মধ্যে অবহেলিত শরীয়তপুরের চেহারা পাল্টে আদর্শ ও গর্বিত জেলা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। দুপুরে গোসাইরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, আজ থেকে শরীয়তপুরের উন্নয়নের যাত্রা শুরু হলো। তার আশা, শিগগিরই এই জেলার মানুষ হয়ে উঠবে আত্মনির্ভরশীল। শরীয়তপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সোমবার নিজের নির্বাচনী এলাকায় আসেন শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ। শুরুতেই যান গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ায়। শরীয়তপুর 1 ও 2 আসনের সংসদ সদস্যকে নিয়ে উদ্বোধন করেন খাল খনন কর্মসূচি। এ সময় জাতীয় সংসদের হুইপ নুরুদ্দিন অপু নিজেই কোদাল দিয়ে মাটি কেটে খালের পাড়ে ফেলেন। খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সেখানে গাছের চারা লাগান তিনি। এর আগে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অপু বলেন, আজ থেকে শরীয়তপুরের উন্নয়ন যাত্রা শুরু হলো। শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের যতগুলো সেক্টর আছে, আমরা প্রত্যেক জায়গায় কাজ করার জন্য প্রত্যেক মন্ত্রণালয় থেকে অলরেডি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 2 বছরের মধ্যে অবহেলিত শরীয়তপুরের চেহারা বদলে দেওয়ার ঘোষণা দেন তিনি। বলেন, আগামীতে শরীয়তপুর হবে আদর্শ ও গর্বিত জেলা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমি আপনাদের কাছে বলেছিলাম, শরীয়তপুর হবে একটি গর্বিত এবং আত্মনির্ভরশীল শরীয়তপুর। এবং সে কাজের ধারাবাহিকতায় আজকের এই প্রথম খাল কাটা কর্মসূচি, আমাদের উন্নয়নের কাজ আজকে থেকে শুরু হলো। শরীয়তপুরের অনুষ্ঠান শেষে মাদারীপুরেও খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। আশিক মাহমুদ, 71, শরীয়তপুর।